কেমকুলে তোদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কমন নেম অফ হাইড্রোকার্বন ডেরিভেটিভ। আমরা প্রথম লেকচারে হাইড্রোকার্বন সম্পর্কে ডিটেলসে জেনেছিলাম, যে হাইড্রোকার্বন সম্পর্কে বলার সময় তোদেরকে বলেছিলাম যে সেখানে হাইড্রোকার্বন মানে অ্যালকেন, অ্যালকিন আর অ্যালকাইন, ওটা বাদ দিয়ে আর কেউ থাকবে না। আজকে যে পার্টটা আসবে সেটা হচ্ছে হাইড্রোকার্বনের ডেরিভেটিভ। মানে সেখানে আমরা হাইড্রোকার্বনে অ্যালকেন বলো, অ্যালকিন বলো, অ্যালকাইন বলো, এদের এক একটা হাইড্রোজেনকে রিপ্লেস করে করে নতুন করে কোনো গ্রুপ নিয়ে আসবো। আচ্ছা, আমাদের খুব কনফিউশন থাকে ছোটবেলায় যে আইসো, নিও, সেক, ভিনাইল, অ্যালাইল, প্রোপার্জিল হয়তো অনেকে কম শুনেছিস, জেম, ভিস, ফিনাইল, অ্যারাইল, এর মধ্যে আবার কি পার্থক্য রয়েছে, বেনজাইল, বেনজো, এগুলো না খুব প্রচন্ড পরিমাণে ইম্পর্টেন্ট। কারণ কি, সামনে যখন আমরা যত এগোবো কমন নেমিং গুলো প্রচন্ড পরিমাণে তোদেরকে ব্যতিব্যস্ত করে তুলবে। তখন তুই কনফিউজ হয়ে যাবি কোনটাকে বলে আমি আদৌ ঠিক জানি তো, এটা ঠিক তো, এই সম্পর্কে একটা কনফিউশন যদি ভবিষ্যতে না হয়, তারই বন্দোবস্ত করছে কিন্তু। চলো, যেটা বলি যে হাইড্রোকার্বন ডেরিভেটিভ পড়াচ্ছি। তাহলে হাইড্রোকার্বন ডেরিভেটিভ মানে কি? সেখানে আমরা হাইড্রোকার্বনে অ্যালকেন, অ্যালকিন আর অ্যালকাইন বলছি। আমরা প্রথমে অ্যালকেন দিয়ে শুরু করব, তারপরে অ্যালকিন বলবো, তারপর অ্যালকাইন বলবো। গুলিয়ে ফেলবি না, আস্তে আস্তে শুনবি। স্কিপ করে করে খুব তাড়াতাড়ি 2x 3x স্পিডে চলে যাওয়ার কোনো দরকার নেই। প্রথমে প্রথম যখন শুনবি তখন খুব আস্তে আস্তে শুনবি, ভালো করে মন দিয়ে শোন। অ্যালকেন, আমি একটা সরলতম অ্যালকেন তুলবো, মিথেন। টেট্রাহাইড্রাল সেভ আছে, নর্মাল একটা, সবই প্লেন নিলাম ধরে নিচ্ছি, এরকম আছে অ্যালকেন একটা। অ্যালকেন, সেই অ্যালকেন থেকে ভালো করে শোনো, অ্যালকেন থেকে আমরা একটা হাইড্রোজেনকে রিপ্লেস করব। আমরা একটা হাইড্রোজেনকে সরিয়ে দেবো, অ্যালকেন থেকে একটা হাইড্রোজেনকে সরিয়ে দেবো। যদি এটা ফ্রি র্যাডিক্যাল সাবস্টিটিউশনের মধ্যে পড়ে, এই ফ্রি র্যাডিক্যাল কি, এটা একটা ইন্টারমিডিয়েট, সাবস্টিটিউশন কি, এটা একটা রিয়াকশন মেকানিজমের পার্ট, এগুলো আমরা ডিটেলসে আসবো। কিন্তু এখন তোরা ধরে রাখ যে আমরা একটা হাইড্রোজেনকে সরিয়ে দিয়েছি। তাহলে হাইড্রোজেনকে সরিয়ে দেওয়ার ফলে তাহলে এখন একটা তৈরি হয়েছে CH ড্যাশ, একটা পার ন্যাড়া একটা গ্রুপ তৈরি হয়েছে। এই যে গ্রুপটাকে বলা হবে অ্যালকিল গ্রুপ। অ্যালকেন থেকে আমরা প্রথম বলেছি কি, হাইড্রোকার্বন ডেরিভেটিভে ভালো করে মন দিয়ে শোনো, অ্যালকিন অ্যালকাইন মাথা থেকে এখন বাদ দাও, শুধু অ্যালকেন শোনো। অ্যালকেন থেকে একটা হাইড্রোজেনকে বাদ দিয়ে আমি অ্যালকিল তৈরি করেছি। অ্যালকেন থেকে একটা হাইড্রোজেনকে বাদ দিয়ে অ্যালকিল তৈরি করি। দুটো হাইড্রোজেন বাদ দিতে পারতাম, হ্যাঁ দেবো, তিনটে হাইড্রোজেন বাদ দিয়ে দেবো, চারটে হাইড্রোজেন বাদ দেবো, সবই দেবো। কিন্তু প্রথম যখন শুরু করছি মন দিয়ে শোনো, হাইড্রোজেন একটা বাদ দিয়েছি অ্যালকেন থেকে, তখন তাকে বলা হচ্ছে কি, অ্যালকিল। আচ্ছা, তাহলে এই যে বাদ দিলাম, তাহলে এই পজিশনটাতে কিছু একজন এসে বসবে, কোনো একজন গ্রুপ এসে বসবে। হোমোলোগাস সিরিজে তোদের আমি ফাংশনাল গ্রুপ সম্পর্কে অনেকগুলো কথা বলেছি, তোরা একটু ভালো করে দেখেও আসতে পারিস হোমোলোগাস সিরিজের জায়গাটা, অথবা আইইউপিএসসি তে যখন আমি শুরু করব তখন বলবো। বা যারা সিনিয়র, যারা এই লেকচারটা শুনছো তাদের হচ্ছে ব্যাপারটা গ্রিপ করতে অনেক সুবিধা হবে। আর যারা প্রথম শুনছো, 11-এ যারা প্রথম শুনছো, তারা প্রথমে কি করবে, ফার্স্টে গিয়ে আমার হোমোলোগাস সিরিজটা দেখে নিতে পারো, অথবা আমি এখন বলছি। জেনারেলি ফাংশনাল গ্রুপ দুটো ভাগে বিভক্ত হয়। একটা হচ্ছে কার্বন কন্টেনিং ফাংশনাল গ্রুপ, একটা হচ্ছে কার্বন নন কন্টেনিং ফাংশনাল গ্রুপ। আজকে যে পার্টটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে কার্বন নন কন্টেনিং ফাংশনাল গ্রুপ। তাহলে আমি কি বলছি, কার্বন নন কন্টেনিং ফাংশনাল গ্রুপগুলোকে আমি এখানে বসাবো। কার্বন কি, আজকে এই সেগমেন্টে আমি কখনো কার্বন কন্টেনিং ফাংশনাল গ্রুপ নিয়ে কথা বলবো না, কার্বন নন কন্টেনিং ফাংশনাল গ্রুপ নিয়ে কথা বলবো। এখানেই আমাদের সবচেয়ে বড় ভুল হয়, আমরা দুটো মিলিয়ে মিশিয়ে করতে গেলে আমরা খুব কনফিউজ হয়ে যাই, যে কখন আইসো নিও, ওদিকে কোনটা, কখন ক্যাপ্রো, কখন ভ্যালেরো, এই যে ব্যাপারগুলোকে পুরোপুরি ব্যাপারটা একদম সে কেজে গন্ডুস টাইপের হয়ে যায়। সেই জন্য তোমাদেরকে বলছি আগে প্রথমে শিখতে হবে কি, কার্বন নন কন্টেনিং ফাংশনাল গ্রুপ এসে জুড়লো, কার সঙ্গে জুড়লো, অ্যালকিলের সঙ্গে জুড়লো। অ্যালকিলকে, অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন বাদ দিলে তখন তাকে বলা হয় অ্যালকিল। ওকে, খুব ইজি মনে হচ্ছে? ইজি মনে হবে, আরো ইজি মনে হবে, দেখো ব্যাপারটা। শুরু করছি। বলছে নোমেনক্লেচার অফ ফ্রি র্যাডিক্যাল ডেরিভেটিভ। হ্যাঁ, ফ্রি র্যাডিক্যাল কথাটা খুব আমি একটু আগেই বলেছি, যে অ্যালকেন গুলো জেনারেলি রিয়াকশন করতে চায় না। ফ্রি র্যাডিক্যাল বিভিন্ন ইনিশিয়েটারের মাধ্যমে আমরা ফ্রি র্যাডিক্যাল ক্রিয়েট করে তার রিয়াকশন মেকানিজম করে আমরা হাইড্রোজেনকে রিপ্লেস করি। সেগুলো আমরা পরবর্তীকালে বলবো, সেটা আমাদের আজকের বিষয় নয়। আমরা শুধু বলতে চাইছি যে একটা হাইড্রোজেন রিপ্লেস হয়ে গেছে, একটা হাইড্রোজেন অ্যালকেন থেকে রিপ্লেস হয়ে গেছে, তার নাম কি হচ্ছে, অ্যালকিল। এখন তোর মনের মধ্যে যেন যদি তৈরি হয়ে থাকে যে মনের মধ্যে দুটো রিপ্লেস হচ্ছে, তিনটে রিপ্লেস হচ্ছে, একটু একটু ধৈর্য ধরো। ঠিক ঠিক আমি বলবো। এখন তোমাদের কি বলছি, একটা হাইড্রোজেন রিপ্লেস হয়েছে। তাহলে একটা হাইড্রোজেন যদি রিপ্লেস হয়ে থাকে,
ভালো করে শোনো। সেই জায়গাতে কি হবে, কার্বন নন কন্টেনিং ফাংশনাল গ্রুপগুলোকে বসাবো। কার্বন নন কন্টেনিং ফাংশনাল গ্রুপগুলো আমি লিস্ট দিয়ে দিয়েছি, দেখো। ওএইচ, এসএইচ, এনএইচ টু, ওআর আর এক্স। ওএইচ কে আমরা বলবো অ্যালকোহল, এসএইচ কে বলবো থায়ো অ্যালকোহল, এনএইচ টু কে বলবো অ্যামিন, ওআর কে বলবো ইথার, এক্স কে বলবো হ্যালাইড। ওকে, হ্যালাইড মানে ফ্লুরাইড ক্লোরাইড গ্রুপ। এবার এখানে দেখো কিটোন আর এখানে সায়ানাইড। বলছে কিটোন কি হয়, কিটোন এমন একটা ফাংশনাল গ্রুপ, কার্বন কন্টেনিং ফাংশনাল গ্রুপ, যে কখনো ফার্স্ট নাম্বারিং, ফার্স্ট নাম্বারিং মানে কার্বন কন্টেনিং হয়েও সে কখনো টার্মিনালে বসতে পারে না। সেই জন্য এর কার্বন কন্টেনিং হওয়া সত্ত্বেও এর বিহেভিয়ার অনুযায়ী এদেরকে আমরা কার্বন নন কন্টেনিং এর সিরিজে ফেলেছি। আর সিএন, সিএন হচ্ছে একটা বিটার ট্রুথ আছে সিএন এর ব্যাপারে, আমি যখন এই লেকচারে পরবর্তী লেকচারে যাব তখন সায়ানাইড সম্পর্কে বলবো। সায়ানাইড দুটো সিরিজেই বসে, এক কার্বন রিলেটেডও বসে, কার্বন কন্টেনিং এও বসে, কার্বন নন কন্টেনিং এও বসে। কার্বন যখন নন কন্টেনিং হিসাবে ওকে যখন ধরা হয়, হ্যাঁ ও সাইডে বসে। ও একদম এমন নয় যে ও 1 নম্বর বসে না, 1 নম্বর নাম্বারিং পায় না বা টার্মিনালে বসে না। যখন টার্মিনালে ও নেমিং পায় তখন ওকে ও নাইট্রেল বা এইসব ভাবে কমন নেমিং এ বলা হবে, সেটা আমরা নেক্সট লেকচারে বলবো। কিন্তু সায়ানাইডকে কখনো কখনো, সিএন কে সায়ানাইড রূপে কার্বন নন কন্টেনিং ও ধরা হয়। তাহলে আমি কি বললাম, অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন বাদ যাবে, তার নাম হবে অ্যালকিল। এবার অ্যালকিলের সঙ্গে কার্বন নন কন্টেনিং এ সব বসবে, তার সঙ্গে দুজন ফ্রিতে থাকবে, একটা হচ্ছে কি কিটোন, একটা হলো কি সায়ানাইট। ওকে, চলো। আচ্ছা, স্যাচুরেটেড অ্যালকিল, স্যাচুরেটেড অ্যালকিল মানে কি, ভালো করে মন দিয়ে শোনো। স্যাচুরেটেড কথাটা এখানে নাও লিখতে পারো, স্যাচুরেটেড কথাটা আমি ক্লাসিফিকেশন অফ অর্গানিক কম্পাউন্ডসে বলেছি। যে স্যাচুরেটেড মানে কি, যেখানে আমরা বলতে পারবো যে কোনো কার্বন সিঙ্গেল বন্ড কার্বন থাকবে, কার্বন ডবল বন্ড কার্বন থাকবে না, কার্বন ট্রিপল বন্ড কার্বন থাকবে না। অ্যালকিল মানে আমি ওরকম একটা ধরে নিয়েছি সিস্টেমের ক্ষেত্রে যে কার্বন সিঙ্গেল বন্ড কার্বনে রয়েছে। এবার সেখানে আইসো আর নিও, এই কনসেপ্টটা আইসো নিও একটু ভালো করে শোনো। আইসো, নর্মাল, নিও, সেক, টার্ট, এই জায়গাটা পুরো ব্যাপারটা একদম ক্লিয়ার করব ডিগ্রি কনসেপ্ট দিয়ে। যদি কারোর ডিগ্রি কনসেপ্ট লেকচারে কোনো সমস্যা হয়ে থাকে, মানে ডিগ্রি কনসেপ্ট ব্যাপারটা অত ক্লিয়ার নয়, তাহলে ইমিডিয়েট কেমকুলের ডিগ্রি কনসেপ্ট ভিডিওটা গিয়ে তোমরা গিয়ে দেখতে পারো, কোনো অসুবিধা নেই, একদম ক্লিন করা আছে জায়গাটা। এখানে যদি ডিগ্রিতে তুমি যদি ফেসে গিয়ে থাকো তাহলে পরবর্তীকালে কিন্তু আইসো নিও, টার্ট, সেক, তারপরে নর্মাল, এগুলো বুঝতে কিন্তু বিশাল অসুবিধা হবে। শোনো ভালো করে মন দিয়ে শোনো। প্রাইমারি যদি হয় কখনো, প্রায় সিস্টেম আমি উদাহরণগুলো দিলে আরো ব্যাপারটা ক্লিয়ার হবে, এখন বলে রাখছি। যদি প্রাইমারি অ্যালকিল হয়, অ্যালকিল গ্রুপটা যদি প্রাইমারি হয়, অ্যালকিল গ্রুপ যদি প্রাইমারি হয়, তাহলে সেখানে 3 প্রকার সমস্যা তৈরি হতে পারে। এক হচ্ছে কি, নর্মাল, দুই হচ্ছে আইসো, তিন হচ্ছে নিও। মাইন্ড ইট, একদম মাইন্ড ইট, কি বললাম, প্রাইমারি অ্যালকিল গ্রুপ, প্রাইমারি অ্যালকিল গ্রুপে 3 প্রকার আমরা কমন নেম পাবো, সেগুলো হচ্ছে নর্মাল, আইসো এবং নিও। সেকেন্ডারি অ্যালকিল গ্রুপে শুধু পাবো সেক, টার্সিয়ারি অ্যালকিল গ্রুপে পাবো হচ্ছে টার্ট। মাইন্ড ইট, প্রাইমারিতে শুধুমাত্র পাবো কি, আইসো, নর্মাল এবং হচ্ছে নিও। প্রাইমারি হওয়াটা খুব জরুরি, কোনো জায়গাতে এটার উপর জোর দেওয়া হয় না, তখনই ব্যাপারটা গুলিয়ে যায়। আচ্ছা, নর্মাল কি, নর্মাল মানে একদম কোনো আনব্রাঞ্চড, মানে নর্মাল জিনিসপত্র, আমি এগুলো একটা উদাহরণ দিলেই বুঝতে পারবি। আইসো কাকে বলে, ভালো করে মন দিয়ে শুন, আইসো কাকে বলে। তাহলে আইসো প্রথমে চিনবো কেমন করে, আগে দেখবো যে অ্যালকিল গ্রুপটা তৈরি হয়েছে সেই অ্যালকিল গ্রুপের কার্বনটা প্রাইমারি কিনা, ফার্স্ট নজর আমার ওখানে যাবে, অ্যালকিল গ্রুপের যে কার্বনটা সেটা প্রাইমারি কিনা। হলো, প্রাইমারি হওয়ার পর যদি দেখতে পাই যে প্রাইমারি যদি হয়ে যায়, তাহলে আমি একদম পুরো শিওর হয়ে গেছি, নয় তিনটে হতে পারে, নয় নর্মাল হবে, নয় আইসো হবে, নয় নিও হবে। তাহলে অ্যালকিল গ্রুপের যে একটা হাইড্রোজেন বেরিয়ে গেল, বেরিয়ে যাওয়ার পর যে অ্যালকিল গ্রুপটা তৈরি হয়েছে সেই অ্যালকিল গ্রুপটা কি প্রাইমারি অ্যালকিল গ্রুপ? যদি প্রাইমারি হয়ে থাকে তাহলে তিনটে কন্ডিশন, নর্মাল, আইসো, নিও। যদি সে আনব্রাঞ্চ থাকে, একদম লিনিয়ার থাকে, তখন তাকে নর্মাল বা এন দ্বারা প্রকাশ করব। যদি সেখানে সেকেন্ড লাস্টে যদি একটা মিথাইল গ্রুপ ঝোলে, মানে ব্রাঞ্চ হয়েছে, একটা লাস্ট, সেকেন্ড লাস্ট, মাইন্ড ইট, এই জায়গাটা নোট করতে হবে, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। সেকেন্ড লাস্টে একটা মিথাইল, শুধু মিথাইল যদি ঝোলে, তখন তাকে বলা হবে কি, ব্রাঞ্চিং এ, তখন তাকে বলা হবে কি, আইসো। সেকেন্ড লাস্টে যদি দুটো মিথাইল ঝোলে, তখন তাকে বলা হবে নিউ। তার মানে কি আমি বললাম, ভালো করে মন দিয়ে শোনো।
ফার্স্ট কি আইসো নিও কনসেপ্টের ক্ষেত্রে প্রথমে কি দেখবো, আগে ফার্স্টে নর্মাল আইসো না নিও, প্রথমে আগে তার সেটা দেখার আগে তোমাকে আগে দেখতে হবে যে এটা কি আগে প্রাইমারি অ্যালকিল গ্রুপ কিনা। যদি প্রাইমারি অ্যালকিল গ্রুপ হয়, যদি মনে করো কোনো ব্রাঞ্চ না হয়, তাহলে সে নর্মাল। যদি কখনো প্রাইমারি অ্যালকিল গ্রুপের মধ্যে সেকেন্ড লাস্টে গিয়ে, মাইন্ড ইট, সেকেন্ড লাস্টে গিয়ে যদি একটা মিথাইল ঝোলে, তখন সেটাকে বলা হবে কি আইসো। সেকেন্ড লাস্টে গিয়ে যদি দুটো মিথাইল ঝোলে, ঝোলে মানে নিচে বা উপরে যেখানেই থাকুক না কেন, তখন তাকে মিথাইলই হতে হবে, তখন তাকে বলা হবে কি নিও। যদি অ্যালকিল গ্রুপটাই সেকেন্ডারি তৈরি হয়েছে, তাহলে সরাসরি সেক। যদি অ্যালকিল গ্রুপটাই টার্সিয়ারি তৈরি হয়েছে, তাহলে সরাসরি টার্ট। চলো উদাহরণ দিলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। আজ এখানে যদি এই ঘটনাগুলো আমি খুব আস্তে আস্তে বলেছি, কিন্তু এটা আর একবার পজ করে শোন, যারা আগে থেকে শুনেছিস বা যারা সিনিয়র, তাদের ক্ষেত্রে ব্যাপারটা কি ধরতে অনেক সুবিধা হলো। যারা প্রথম শুনছিস তারা একবার রিপিট আর একবার শুনে নি জায়গাটা। চলো দেখে নাও, গুরুত্বপূর্ণ জায়গা তোমাদের সঙ্গে একটু ডিসকাশন করি। দেখো, মিথেন থেকে একটা হাইড্রোজেন বাদ দিয়েছি, তাহলে তৈরি হয়ে গেছে কি মিথাইল। এখানে আর কোনো জায়গা থেকে সরানোর কোনো জায়গা নেই, 0 ডিগ্রি। মিথাইল অ্যালকিল। ইথেন থেকে বাদ দিয়েছি, তাহলে একটা হাইড্রোজেন, তাহলে হয়ে গেছে ইথাইল। তাহলে এবার প্রশ্ন হচ্ছে, এর পরে তো হওয়া উচিত মিথেন, ইথেনের পর প্রোপেন, তুমি বলেছো প্রোপেন হওয়া উচিত, প্রোপেনটা একটু পরে। ওখানে একটু অ্যানোমালিস রয়েছে, মানে এই পুরো সিস্টেমটা একটু অ্যানোমালিস রয়েছে। সেই জন্য আগে আমি বিউটেনটা বলে দিই, ব্যাপারটা বুঝতে অনেক সুবিধা হবে। দেখো, বিউটেন থেকে যদি একটা হাইড্রোজেন বাদ দিই, তখন তাকে বলা হয় বিউটাইল। সুন্দর, বিউটাইল। এবার প্রশ্ন হচ্ছে, যে আমি এইখানটা এঁকেছি, আমি আগে দেখেছি লেকচার নাম্বার 1 না দেখে কিন্তু লেকচার নাম্বার 2 তে এসো না। মানে এই আইপিএস এই কমন নেমিং এর লেকচার নাম্বার 1 দেখে তবে তুমি কমন নেমিং এর লেকচার নাম্বার 2 দেখবে। আমি আশা করবো তুমি ওটা দেখে তবে এসছো। দেখো, এই যে সবুজ যে কালারটা করা রয়েছে, সেখান থেকে যদি একটা করে হাইড্রোজেন, আমি দুটো করেছি, যে কোনো একটা তুমি করবে, যে কোনো একটা যখন ধরবে একটা তখন ইনট্যাক্ট থাকবে, এরকম ধরে নেবে। যে ওখান থেকে যদি একটা হাইড্রোজেন চলে যায়, তাহলে কি হলো, CH3, CH2, 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 তাহলে CH3 হওয়া উচিত ছিল CH2 ড্যাশ, মানে একটা হাইড্রোজেন চলে গেল। আমি যেমন একটাকে ইনট্যাক্ট রেখে একটাকে ধরেছি। তাহলে প্রশ্ন হচ্ছে, যে CH2টা চলে গেল, তাহলে এই যে অ্যালকিলটা, এই যে গ্রুপটা, এই যে গ্রুপটা দিকে তাকাচ্ছ তোমরা, এই গ্রুপটা, এই যে অ্যালকিলটা তৈরি হলো, প্রাইমারি, সেকেন্ডারি না টার্সিয়ারি? অবশ্যই প্রাইমারি, তুমি জানো, আমি ডিগ্রি কনসেপ্ট তুমি ভালো করে জানো। তো এটা হলো এর জন্য কি হচ্ছে প্রাইমারি। তাহলে প্রাইমারি হতে গেলে তারপর আমি কি বলেছি, প্রাইমারিতে 3টে কন্ডিশন অ্যাপ্লাইড। কি কন্ডিশন? প্রাইমারিতে হতে গেলে সে কি কি হতে পারে? প্রাইমারিতে হতে, ভালো করে শোনো, প্রাইমারি হতে গেলে সে কি কি হতে পারে? সে হতে পারে নর্মাল, আইসো, আর কি নিও। তাহলে এখানে দেখো, ওটা পুরো লিনিয়ার চেন, কোনো আনবান্স, তাহলে এ কি হবে, নর্মাল বিউটাইল বা এন বিউটাইল বলে ট্রিটমেন্ট হবে। কি বিউটাইল বলে ট্রিটমেন্ট হবে? এন বিউটাইল, বুঝে গেছো? এবার দেখো, এই যে CH2 মানে মধ্যখানে CH2, মানে এটা তখন ইন্ট্যাক্ট হয়ে গেল CH3। এখান থেকে মনে করো আমি একটা হাইড্রোজেনকে করেছি, তাহলে এই কার্বন বা এই অ্যালকিল গ্রুপ যেটা তৈরি হলো, সেই অ্যালকিল, ভালো করে মনে শোনো, একটাই হাইড্রোজেন যদি রিপ্লেস হয়, তখন তাকে অ্যালকিল বলা হবে। মাইন্ড ইট, একটা হাইড্রোজেন যদি রিপ্লেস হয়, তখন তাকে কি বলা হবে? অ্যালকিল। তাহলে ভালো করে মন দিয়ে শোনো, তাহলে এই যে কার্বনটা সেকেন্ডারি কার্বন, তাহলে এই অ্যালকিলটাও তাহলে সেকেন্ডারি অ্যালকিল বলে বিবেচিত হবে। তাহলে সেকেন্ডারি হয়ে গেলে, সেকেন্ডারি যদি হয়ে যায়, তাহলে আমরা ভাববোই না শুধু ওকে সেক লিখে দিতে হবে। সেকেন্ডারিতে তো কোনো কিছু নেই যে নর্মাল আইসো আইসব নিও, কিচ্ছু নেই, তাহলে ডাইরেক্ট কি হবে, সেক বিউটাইল। কোনো অসুবিধা রয়েছে? নেই, তাই তো? সেক বিউটাইল। চলো, এরপরে আমি বলেছি লেকচার নাম্বার 1-এ যে বিউটেনকে আমরা দুটো ভাবে লিখতে পারি, একটা এরকম লিনিয়ার চেন লিখতে পারি, অথবা ব্রাঞ্চিং করে লিখতে পারি। দেখো ব্রাঞ্চিং করে লিখেছি কত সুন্দরভাবে, 1 2 3 আইসোবিউটেন বলেছিলাম ওখানে। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে যে এই যে সিচুয়েশন, মানে এখান থেকে এই যে 3টে সবুজ কালি রয়েছে, সেখান থেকে যদি মনে করো আমি CH3, CH, CH3, যে কোনো আইডেন্টিক্যাল পজিশন, যে কোনো আমরা নিতে পারতাম, CH2 ড্যাশ নিয়েছি, নিলাম। তাহলে দেখো ভালো করে মন দিয়ে শোনো, এই যে কার্বনটা, এই কার্বনটা ক ডিগ্রি? প্রাইমারি। তার কারণ এই একটার সঙ্গে সরাসরি যুক্ত আছে, তাহলে প্রাইমারি। প্রাইমারি হতে গেলে আমি বলেছিলাম 3টে কন্ডিশন হতে পারে। প্রাইমারি হতে গেলে কি হতে পারে, সে নর্মাল হতে পারে, যখন সেখানে আনব্রাঞ্চ থাকবে, তখন সেখানে কি থাকবে, ও আনব্রাঞ্চ। কিন্তু এখানে তো ব্রাঞ্চিং রয়েছে, সিম্পল ব্রাঞ্চিং রয়েছে, তাহলে ওটা হবে না। তাহলে আইদার কি হবে, আইদার সে হবে হচ্ছে আইসো অর নিও। এবার প্রশ্ন হচ্ছে, যে এই বলেছিলাম সেকেন্ড লাস্ট, তাহলে এখান থেকে যদি আমি এটা নিয়ে নিই, তাহলে সেকেন্ড পজিশন নিশ্চয়ই কি, এটা লাস্ট, তাহলে এটা সেকেন্ড পজিশন। তা সেকেন্ড লাস্ট যদি একটা মিথাইল ঝোলে, তখন সেখানে কি হবে, আইসো কথাটা আসবে। তাহলে ঠিক, তাহলে প্রথম কন্ডিশন ভালো করে শোনো,
একটা হাইড্রোজেনকে সরানোকে বলা হবে অ্যালকিল, প্রথমে হয়ে গেল ওটা। সেই অ্যালকিলকে দেখবো কি সে প্রাইমারি, সেকেন্ডারি না টার্সারি, সে হলো প্রাইমারি। তারপর দেখবো কি সে ব্রাঞ্চিং এ আছে না সে আনব্রাঞ্চ রয়েছে, তো এখানে ব্রাঞ্চিং এ রয়েছে। তারপর দেখলাম সেকেন্ড লাস্টে কেউ কি আছে, মানে মিথাইল ঝুলছে, যদি মিথাইল ঝুলে তখন তাকে বলা হবে কি আইসো। তো টোটাল কার্বন চারটের জন্য এর নাম হলো আইসো বিউটাইল। আচ্ছা, তাহলে এই তিনটে থেকে যে কোনো একটা যদি সবসময় এবার তোমার মনে হতে পারে যে দুটো তিনটে হাইড্রোজেন বার করে দেবো, এখনো সেই সময় আছে। আমি তোমায় কি বলে একটু পরে তুমি সেটা শুনবে। প্রথমে কি বলেছি, একটা করে হাইড্রোজেন বার করতে শেখো, তবে তোমার এই কনফিডেন্সটা আসবে। এবার এই যে মধ্যখানে যে সিএইচটা রয়েছে, সেখান থেকে মনে করো আমি একটা হাইড্রোজেনকে বার করছি, তাহলে সেখান থেকে যদি একটা হাইড্রোজেনকে বার করি, তাহলে সেই কার্বনটা ক ডিগ্রি কার্বন বলে বিবেচিত হবে? 3 ডিগ্রি। ভাববই না আর, আমি আর ভাববই না। 3 ডিগ্রি যখন হয়ে গেছে, তাহলে 3 ডিগ্রিতে একটাই কন্ডিশন আমি তোদেরকে একটু আগেই বলেছি, যে 3 ডিগ্রি মানে টার্ট। তাহলে এখানে কি হবে, টার্ট বিউটাইল, একে কি বলা হবে, টার্ট বিউটাইল। আশা করি খুব ভালোভাবে ব্যাপারটা ক্লিয়ার হয়েছে, খুব ভালোভাবে ক্লিয়ার হয়েছে। তুই একবার অন্তত মানে এই পার্টটা পজ করে আরেকবার শুনে নে, ভাল লাগবে। আচ্ছা, এই স্যাচুরেটেড অ্যালকাইলের মধ্যে প্রোপাইল কথাটা এসছে। তুমি মিথাইল ইথাইল বলেছো, তারপর বিউটাইল বলেছো, প্রোপাইলকে কেন বললে না? তার কারণ প্রোপাইলে একটা পার্টে একটু সামান্য অ্যানোমালি আছে। অ্যানোমালি মানে একটু ব্যতিক্রান্ত ব্যাপার রয়েছে। কি জিনিসটা, গল্পটা হচ্ছে, দেখো তুই প্রোফাইলে প্রথমটা বলার কোনো খবরই রাখে না। তুমি জানো যে সবুজটা যেটা এঁকেছি, তাহলে CH3 CH2 CH2 ড্যাশ যদি হয়, যদি CH3 CH2 আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে ড্যাশে কি কি বসবে, ওই যে বললাম কার্বন নন কন্টেনিং গ্রুপগুলো সব বসবে, প্রোপাইল অ্যালকোহল মিথাইল অ্যালকোহল এগুলো সব বসবে। এবার প্রশ্ন যে এই যে CH2টা, এই CH2টা ক ডিগ্রি, প্রাইমারি না? প্রাইমারি, তাহলে প্রাইমারি যদি হতে পারে এবং আনব্রাঞ্চ রয়েছে, তাহলে ভাববোই না এন প্রোপাইল হয়ে গেছে। তাহলে এই দুটো দিক থেকে যদি আমি একটা করে হাইড্রোজেন সরাই, এমন করো না যে দুটো দিক থেকে দুটো সরিয়ে দিয়েছো, একটা একটা করে, মানে যে কোনো একটা যখন সরাবো একটা ইন্ট্যাক্ট থাকবে। সেকেন্ড কোশ্চেন, যে মধ্যখানে যে CH3 CH2 যেটা রয়েছে, ভালো করে শোনো, CH3 CH2 CH3টা রয়েছে, সেখান থেকে যদি একটা হাইড্রোজেন চলে যায়, তাহলে এটার বিহেভিয়ার তাহলে এটা কি হলো, সেকেন্ডারি চলে যাচ্ছে, সেক বলা উচিত না? এটা খুব অরিজিনাল নাম হওয়া উচিত কি, সেক। এর নাম হবে সেক, কারণ সেকেন্ডারি। কিন্তু এই এত কিছু, এই আইসো নিও সেক অনেক কিছু বলার আগে, এই জায়গাটা আসার আগে এই ডিসকভারিটা হয়ে গেছে। অনেক সময় কি হয়, অনেক আগে ডিসকভারি হয়ে যায়, মানে একমাত্র গ্রুপ যেখানে সেকেন্ডারি হওয়া উচিত ছিল। তাহলে এটা সব থেকে অরিজিনাল নাম হওয়া উচিত ছিল সেক প্রোপাইল। সেক প্রোপাইলে কোনো এক্সিস্টেন্সই নেই, ওইখানে কি করলো ওই ব্যাপারটাকে আইসো প্রোপাইল বলে দিয়েছে। তাই এই জায়গাটা একটু ডবল স্টার দিয়ে রাখবে। সেক প্রোফাইল এক্সিস্ট, কমন নেমিং, তো কমন নেমিং মানে বুঝতেই পারছো, যেমন মাঝে মাঝে ডাকে না, এই ওকে ডেকে নিস ওই নামে, বাবাই বুবাডা এইসব যা যা হোক একটা বলে দিল, ঠিক তেমনি কমন নেমিং এ একটা রুল আছে যে হ্যাঁ আমি এরকম একটা নাম রাখবো, কিন্তু তার মধ্যে এটা কি হচ্ছে, এটা সেক বললে ব্যাপারটা আরো প্রমিনেন্ট হতো। কিন্তু এতটাই এর ইউজফুলনেস বেড়ে গেছে যে আইসো বলে চলে যাবে। তাই প্রোফাইলে সেক প্রোফাইল হবে না, আইসো প্রোফাইল হবে। এই ব্যাপারটা একটু মনে রাখো প্লিজ প্লিজ। ওকে, এমনি নর্মাল তো ওপরটা তো বুঝতে পেরে গেছো, যে প্রাইমারি হলে তিনটে হতে পারে, যদি নর্মাল থাকে তাহলে হচ্ছে নর্মাল, যদি ব্রাঞ্চিং এ থাকে সেকেন্ড লাস্টে মিথাইল তাহলে আইসো। এইগুলো তো তোমরা জানোই। চলো, ইয়েস। এবার হচ্ছে নমেনক্লেচার স্যাচুরেটেড অ্যালকাইলে পেন্টাইল, আমরা পেন্টাইল পর্যন্ত জেনারেলি এগুলো মনে রাখি। পেন্টাইলে কি হবে, একে অ্যামাইলও বলে। অ্যামাইল, এর একটা প্রশ্ন জয়েন্ট অ্যাডভান্স এসে গেছিল একবার, যে টোটাল আইসোমার টোটাল 8খানা পসিবিলিটি রয়েছে। লেকচার নাম্বার 1-এ তোমরা পেন্টেনে দেখতে পাবে যে পেন্টেনকে আমরা কিভাবে সাজিয়েছিলাম। সেখানে ব্যাপারটা আরো এখানে ডিটেলসে করবো। এখানে আমরা পেন্টেন বলছি না, আমরা পেন্টাইল বলছি। পেন্টেনকে আমরা ওখানে কতভাবে লিখতে পেরেছিলাম, 3টে ভাবে লিখতে পেরেছিলাম। আজকে আমরা কি করবো, একটা করে হাইড্রোজেন সরিয়ে কতভাবে লিখতে পারবো, মানে পেন্টেন, আইসোপেন্টেন, নিওপেন্টেন, এরকম লেখা ছিল না? তুই দেখবি লেকচার নাম্বার 1-এ এরকম ধরনের কথাবার্তা আমি বলেছি। তাহলে পেন্টেন, আইসোপেন্টেন, নিওপেন্টেন, তাহলে সেখানে পেন্টেনের মধ্যে কতগুলো জায়গা থেকে আমি একটা করে হাইড্রোজেন যদি সরাই, কি কি ধরনের গ্রুপ তৈরি হতে পারে। একটু অন্যরকম, একটুখানি অ্যাডভান্স স্টেজের জিনিসপত্র। বোঝ, আমি ভালো করে বোঝাচ্ছি, শোন। দেখেন, পেন্টালকে জেনারেলি আমরা অ্যামাইল বলতে পারি, অ্যামাইল দিলে ঘাবড়ে যাবি না। প্রথমে একটা নর্মাল পেন্টেন আমি এরকম নিয়ে নিলাম, CH3 CH2 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 CH3, কোনো ব্রাঞ্চিং ফাঞ্চিং কিছুই নেই। তার মানে আমি বলতেই পারি যে আমি এখানে কি করলাম, এখান থেকে একটা হাইড্রোজেনকে সরাতে পারি। তাহলে এখান থেকে যদি আমরা হাইড্রোজেনকে একটা সরিয়ে দিই, তাহলে CH2 ড্যাশ, তাহলে সেটা এন পেন্টাইল। তুই অ্যাক্টিভ সেক পেন্টাইলের দিকে, তুমি অ্যাক্টিভ ফ্যাক্টিভের দিকে কখনো তুমি কান দেবে না। এখনো পর্যন্ত তোমার অ্যাক্টিভ বোঝার মতো বয়স হয়নি।
কারণ কি, তোমরা যখন স্টিরিও কেমিস্ট্রি বুঝবে তখন তোমরা অ্যাক্টিভ, এই অ্যাক্টিভ মানে অপটিক্যালি অ্যাক্টিভের কথা বলছে, কি অপটিক্যাল জিনিসপত্র এগুলো তোমাদের সব বলবো। যারা সিনিয়র রয়েছে, যারা এই লেকচারটা মানে আগে টুয়েলভে পড়ে বা অনেক সিনিয়র, তারাই লেকচারটা ধরতে পারে, তাদের ক্ষেত্রে অনেক সুবিধা হবে। কিন্তু এই যে অ্যাক্টিভ পার্টটা বাদ দিয়ে বাকিটা ধরতে তোদের সুবিধা হবে। অ্যাক্টিভ পার্ট তুই যখন সিরিয়াল কেমিস্ট্রি আমি তোদের কেমিক্যালে বলবো, তখন ব্যাপারটা কিন্তু তুই হুট করে ধরে ফেলবি, কোনো অসুবিধাই হবে না। আচ্ছা, তাহলে এবার প্রশ্ন, যে আমি এই এই CH2টাকে বা যেগুলোকে আমি গ্রিন কালিতে করেছি সেখান থেকে আমি একটা হাইড্রোজেন যদি বাদ দিই, তাহলে সেটা হয়ে গেল কি, এন পেন্টাইল। তাহলে এবার যেটা ব্লু কালিতে করা রয়েছে দুটো জায়গায়, এই দুটো, সেখান থেকে যে কোনো জায়গা থেকে যদি আমি একটা হাইড্রোজেনকে বাদ দিই, তাহলে সেটা নিশ্চয়ই সেকেন্ডারি হয়, এবং সেটা তাহলে সেক পেন্টাইল বলে বিবেচিত হবে। এবং যদি মনে করো রেড কালিতে যেটা রয়েছে, সেখান থেকে যদি একটা হাইড্রোজেনকে রিপ্লেস করা যায়, তাহলে সেটাও, ভালো করে মন দিয়ে শোনো, হাইড্রোজেনকে রিপ্লেস করা যায়, তাহলে সে হাইড্রোজেনকে রিপ্লেস করেছি, ভালো করে মন দিয়ে শোনো, এই হাইড্রোজেনটাকে রিপ্লেস করে দিয়েছি, তাহলে সেটাও দেবে, সেই কার্বনটাও দুটো কার্বনের সঙ্গে যুক্ত রয়েছে, তাহলে সেটাকে বলবো সেকপেন্টাইল। তো দুটো সেকপেন্টাইলের মধ্যে পার্থক্য করার জন্য এটাকে বলা হবে অ্যাক্টিভ সেকপেন্টাইল। বলছে কেন, এখানে কাইরাল কার্বন উপস্থিত আছে। এই কাইরাল কার্বন জিনিসটা কি, এটা স্পেশাল জায়গা। কাইরাল কার্বন কি, অপটিক্যালি অ্যাক্টিভ কাইরাল, এই ব্যাপারটা না একটু একটু গোলানো ঘটনা বলা হয়। যে কার্বনের চারটে হাতে চারটে ডিফারেন্ট গ্রুপ থাকবে, তখন তাকে কাইরাল বলা হয়। কেন বলা হয়, দারুণ অপটিক্যাল আইসোমারিজম ওখানে ক্লিয়ার হবে। কিন্তু এখানে যদি খুব ভালো করে দেখো, তাহলে আমি এখান থেকে তাহলে অ্যাক্টিভ বললে, কেন আমি একবার বলে দিচ্ছি, এই বাকিগুলোতে আমি বলবো না, তোমরা এখন অ্যাক্টিভ কিছু মনে রাখতে হবে না, তুমি এটাকে সেগমেন্টাইল বলে বিবেচনা করো, কোনো অসুবিধা হবে না। এই যে CH2 যেটা রয়েছে, সেখান থেকে যদি আমি একটা হাইড্রোজেনকে সরিয়ে দিই, মানে আমি এই এই পার্টটাকে তুলছি, তাহলে এখন অবস্থাটা দাঁড়াচ্ছে CH3, CH2, CH2। তাহলে আমি টোটালটাকে ধরতে পারি হচ্ছে কি C3H7, C3H7 ড্যাশ, CH3, একদম আমি একটু ভালো করে লিখি, আরো ব্যাপারটা তাহলে ক্লিয়ার হবে। C3H7 ড্যাশ সি, একদিকে CH3, একদিকে H, একদিকে কার্বন নন কন্টেনিং ভান্সাল গ্রুপ বসাবো। তাহলে এই পুরো গ্রুপটা, এই কার্বনের চারদিকে চারটে ডিফারেন্ট গ্রুপ হওয়ার জন্য এই কার্বনটা অ্যাক্টিভ কার্বন বলে বা অপটিক্যালি অ্যাক্টিভ কার্বন বলে বিবেচিত হবে। এখন ডিটেলসে যাব না, তুই সেক পেন্টাইল বলেই মনে রাখবি, কোনো অসুবিধা কিছু নেই। এবার পরেরটাতে গেলাম, মানে কি বলেছিলাম, যখন সেই আইসোপেন্টেনের জায়গাটা তোমাদের বলেছিলাম মনে পড়ে, যে একটা করে যদি আমি সরিয়ে দিতে পারি তখন সিস্টেমের মধ্যে এরকম ধরনের কেস হতে পারে। তাহলে সেগুলো বলি। দেখো, CH3 যদি আমি এখান থেকে আমি একটা করে সরিয়ে দিই, তাহলে দেখতো সুন্দরভাবে সরিয়ে দিয়েছি, শুধু পেন্টাইল। এবার প্রশ্ন হতে পারে যে আমি CH থেকে সরিয়েছি, তাহলে একটা ব্রাঞ্চে, এই ভালো করে মন দিয়ে শোনো, এই জায়গাটা খুব ফোকাস করো, এই জায়গাটা ফোকাস করা খুব জরুরি, এই জায়গাটা। CH2 আমি H করেছি, তাহলে তোর মনে হতে পারে যে আমি এটাকে শুধুমাত্র পেন্টাইল বলেছি, অ্যাক্টিভ কটা বাদ দাও, অ্যাক্টিভ তো সেই বলেছি কাইরালের জন্য, পেন্টাইল বললে। পেন্টাইল বললে কেন, পেন্টাইল বলার কারণটা কি? তার কারণ, এটা আইসো নয় কেন, সেকেন্ড লাস্টে নয়, মাইন্ড ইট, সেকেন্ড লাস্টে হতে হবে CH, এটা কি হয়েছে, এ দেখো এটা লাস্টে নয়, পরেই দেখবে। এটা যদি আমি এখান থেকে সরাতাম, যেটা আমি পার্পল কালার এটা বলেছি, দেখো এখান থেকে যদি আমি একটা হাইড্রোজেন সরাতাম, তাহলেও সেকেন্ড লাস্টে কি হতো, মিথাইল থাকতো, তখন তাকে বলা হতো আইসোপেন্টাইল। সেকেন্ড লাস্ট হওয়াটা খুব জরুরি। ওকে, আচ্ছা, ঠিক আছে। এবার তুই রেড কারিটা বুঝতে পারবি যে এটা কি বলা হবে, অ্যাক্টিভ আইসোপেন্টাইল। কারণ এখান থেকে যদি সরাই, এখান থেকে যদি সরাই, তাহলে এখান থেকে যদি লাস্ট হয় এই জায়গাটা, তাহলে সেকেন্ড লাস্টে হচ্ছে কি আইসোপেন্টাইলই বলবে, কিন্তু তার আগে অ্যাক্টিভ কথাটা বসবে। কিন্তু অ্যাক্টিভ সেকেন্ড লাস্ট হওয়াটা খুব জরুরি। কিন্তু অ্যাক্টিভ নিয়ে এখন তোদের একটা মাথা ব্যথা করার কারণ নেই। যেমন আমি যদি এই পার্টটাকে ধরে নিই যে এই হাইড্রোজেন একটা রিপ্লেস করে এখানে একটা মানে হাইড্রোজেন সরে গেছে, তাহলে CH আছে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু এটা কি হবে, আইসোগ্রুপই হবে। কারণ কি, লাস্ট সেকেন্ড লাস্ট মানে এর সাপেক্ষে তো সেকেন্ড লাস্ট, এটা সেকেন্ড লাস্টে কি হবে, মিথাইল রয়েছে। আচ্ছা, এবার ব্লু কালিতে যেটা লেখা রয়েছে, সেখান থেকে যদি একটা হাইড্রোজেনকে আমি সরিয়ে দিতে পারি, একটা হাইড্রোজেনকে এখান থেকে সরিয়ে দিতে পারি, তাহলে দেখো 3টে ডিগ্রি রয়েছে, তাহলে 3টে ডিগ্রিতে কোনো সমস্যা নেই, টার। আচ্ছা, দিস ইজ দ্য লাস্ট, ভালো করে দেখো। প্রশ্ন হচ্ছে যে আমি এই কার্বনটাতে কিছু মার্কই করিনি, হাইড্রোজেনই নেই, তো হাইড্রোজেন সরাবো কি করে, তাহলে কোনো জায়গায় নেই, কোয়াটারনারি কার্বন। কিন্তু এই হাইড্রোজেনকে যদি আমি সরাই, মাইন্ড, এই হাইড্রোজেনটাকে যদি সরাই, তাহলে সে প্রাইমারি বলে বিবেচিত হবে, প্রাইমারি কার্বন। প্রাইমারি কার্বনের 3টে পার্ট আমি বলেছিলাম, কি ছিল, যদি ব্রাঞ্চ থাকে তাহলে আইসো নিয়ে আসবে, যদি আনব্রাঞ্চ থাকে তাহলে নর্মাল আসবে। তাহলে এখানে ব্রাঞ্চে কটা দেখো তো, দুটো ঝুলছে, মিথাইল সেকেন্ড লাস্টে, এটা সেকেন্ড লাস্ট। যদি আমি ভালো করে একটু লিখি, CH3, 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 CH2 ড্যাশ, তাহলে এটা যদি মনে করে প্রাইমারি বলে বিবেচিত হয়, আর এটা সেকেন্ড লাস্ট, সেকেন্ড লাস্ট যদি দুটো মিথাইল ঝোলে, তখন তাকে কি বলা হবে, নিও।
আর নিও 5 মানে নিও পেন্টাইল, নিও অ্যামাইলো তুমি বলতে পারো। ক্লিয়ার হয়ে গেছে তো পুরো ব্যাপারটা? একদম পুরো। নাহলে আরেকবার রিভাইভ করে শোন, অ্যাক্টিভটা এখন বাদ দে, অ্যাক্টিভটা তো মাথার মধ্যে এখন আনিস না, যে চারটে কার্বন আলাদা হলে স্টিরিও কেমিস্ট্রি যখন তোরা পড়বি তখন ব্যাপারটা বুঝতে পারবি, তোর এসব চিনতে পারছিস কিনা এটা দেখ, যে কোনটা আইসো কোনটা নিও। ভালো করে এখানে এই উদাহরণটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ উদাহরণ, যে এইখান থেকে তো প্রথমে হতে পারে, প্রথমটাই যে বললাম পেন্টাইল, যেটা যেটা তোর মনে হতে পারে যে সিএক্সটি ঝুলছে না, সেকেন্ড লাস্টে ঝুলছে না, এদিক থেকে যদি ঝুলতো সেকেন্ড লাস্টে ঝুলতো, তখন সেটা আইসো। সেকেন্ড লাস্টে হওয়াটা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, তাহলে আমরা অ্যালকেন থেকে বাদ দিয়ে দিয়েছি, অ্যালকেনের সব পার্ট আমি বুঝে গেছি, আর কোনো সমস্যা হবে না। এবার আমরা আসবো অ্যালকিন। হাইড্রোকার্বনের একটা পার্ট, সেটা হচ্ছে কি অ্যালকিন। হাইড্রোকার্বন তিনটে পার্ট বুঝি, অ্যালকেন, অ্যালকিন আর অ্যালকেন। এখানে গুরুত্বপূর্ণ কোনটা, খুব গুরুত্বপূর্ণ, বলা হচ্ছে অ্যালকিন অবস্থায় যদি হয় তাহলে আমরা অ্যালকিনাইল বলবো। অ্যালকেন থেকে যদি একটা হাইড্রোজেন বাদ যায়, অ্যালকেন থেকে যদি একটা হাইড্রোজেন বাদ যায় তখন যখন তাকে বলা হয় অ্যালকিল। তাহলে অ্যালকিন থেকে যদি একটা হাইড্রোজেন বাদ যায় তখন তাকে বলা হবে অ্যালকিনাইল। অ্যালকাইন থেকে যদি একটা হাইড্রোজেন বাদ যায়, অ্যালকাইনাইল। ওকে, এটা মন দিয়ে শোনো। তাহলে আমি এই যে পুরো সিস্টেমটা অ্যালকিন, সেখান থেকে একটা হাইড্রোজেনকে বাদ দিয়ে দিয়েছি, একে বলা হয় ইথিনাইল। তার কারণ কি, ইথিলিন ছিল, ইথিন ছিল, সেখান থেকে নাম হয়ে গেল কি ইথিনাইল। আচ্ছা, একে ভিনাইল বলে, ভালো করে মন দিয়ে শোনো। বলছে দ্য sp2 কার্বন অফ অ্যান অ্যালকিন আর কল্ড ভিনাইলিক কার্বন, মানে দুটো কার্বন sp2, তোরা কেমিক্যাল বন্ডিং এ পড়েছিস, বা আমি তোদেরকে যখন আমরা কেমিক্যাল বন্ডিং এর লেকচার তোদের কাছে আসবে তখন ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। যদি sp2 কার্বন, ভালো করে এখানে খুব গুরুত্বপূর্ণ, খুব মানে খুব রিঅ্যাকশন মেকানিজমে খুব লাগবে, sp2 কার্বনে যদি কোনো একটা হাইড্রোজেন রিপ্লেস হয়ে যাচ্ছে, তখন এই sp2 কার্বন দুটোকেই বলা হয় কি ভিনাইলিক কার্বন। আর sp2 কার্বনের সঙ্গে যদি একটা পাশে sp3 কার্বন মানে সিঙ্গেল বন্ড যুক্ত থাকে, sp2 কার্বনের সঙ্গে যদি তার সঙ্গে একটা সিঙ্গেল বন্ডে কার্বন যুক্ত থাকে, তখন তাকে বলা হবে অ্যালাইলিক কার্বন। sp2 কার্বনের সঙ্গে যদি একদম পাশে যদি একটা sp3 কার্বন যুক্ত থাকে, তখন তাকে বলা হবে অ্যালাইলিক কার্বন। তাহলে ভালো করে মন দিয়ে শোনো, ওই আইসোনিয়া কনসেপ্ট কিন্তু গেছে ওখানে। এখন আমরা চলে এসেছি অ্যালকিনে। এবার এখান থেকে যদি আমি একটা হাইড্রোজেনকে বাদ দিয়ে দিই, তাহলে এর পাশে একটা sp2 কার্বন, এটা sp3, তাহলে এখান থেকে একটা হাইড্রোজেন যদি চলে যায়, তখন তাকে বলা হবে কি অ্যালাইলিক। বলা হবে, ভালো করে মন দিয়ে শোনো, CH2 ড্যাশ CH ডবল বন্ড CH2। যেখান থেকে ড্যাশ হয় সেখান থেকে নাম হয় ওয়ান, এমন না যে এখান থেকে নাম হবে 1 2 3। যেখান থেকে ড্যাশ সেখান থেকে শুরু হয়ে যাবে নাম্বার, যতই সে যে থাকুক না কেন, যেখান থেকে ড্যাশ সেখান থেকেই শুরু হয়ে যাবে। তাহলে আমি বলতে পারি যে এর নাম হলো টু প্রোপেন, যেটা টু প্রোপ টু ইনাইল বা টু প্রোপিনাইল, একেই বলা হচ্ছে কি অ্যালাইল। যদি আমি এখান থেকে বার করতাম, এখান থেকে বার করতাম, তাহলে এখান থেকে বার করলে কি হতো, CH3, একটা করে হাইড্রোজেন, সবসময় কিন্তু একটা করে হাইড্রোজেন, ডবল বন্ড 30 ড্যাশ, তাহলে একে 1 নম্বর দিতে হলো, মানে কি এই ড্যাশটা যেখান থেকে বেরোবে তাকেই 1 নম্বর দিতে হবে। তাহলে কি হলো, প্রোপ ওয়ান ইনাইন, এর কোনো নাম নেই বিশেষ, মানে তুমি ওই প্রোপ ওয়ান ইনাইন বলেই রাখবে। যদি এখান থেকে বার করতাম CH3, সি ডবল বন্ড CH2, তাহলে এর নাম কি হতো, এর নাম হলো আইসোপ্রোপিনাইল। এর নাম কি, এই যে ব্রাঞ্চ কি বলছি আইসোপ্রোপিনাইল, এর নাম কি হতো আইসোপ্রোপিনাইল, কারণ একে 1 নম্বর দিতে হতো, একে 1 নম্বর পরে 2 নম্বর হলে এই ব্রাঞ্চে চলে যেত সিস্টেমের ক্ষেত্রে। তাহলে কি হতো, এর নাম হলো আইসোপ্রোপিনাইল। ভালো করে মনে হয়, এর নাম কি আইসোপ্রোপিনাইল। এর মধ্যে গুরুত্বপূর্ণ কথা কি, দুটো sp2 কার্বন যদি পাশাপাশি থাকে তখন তাকে ভিনাইল বলবে। দুটো sp2 কার্বনের পাশে যদি একটা sp3 কার্বন থাকে তখন তাকে অ্যালাইল কার্বন বলবে। খুব গুরুত্বপূর্ণ, এটা খুব লাগবে, বলা হয় টু প্রোপিনাইলকে অ্যালাইল গ্রুপ বলে, ভবিষ্যতে খুব লাগবে এটা। ঠিক তেমনি ট্রিপল বন্ডের ক্ষেত্রে আমরা বলতে পারি ইথাইনাইল। আবার ট্রিপল বন্ডের ক্ষেত্রে দেখো এখান থেকে তো হাইড্রোজেন রিপ্লেস করতে পারবে না, তাহলে এখান থেকে যদি রিপ্লেস করা হয় তাহলে এখানে বলে ওয়ান প্রোপাইনাইল। এটা কি হলো, টু প্রোপাইনাইল। টু প্রোপাইনাইলের নামই হচ্ছে প্রোপারজিল, যেটা আমাদের প্রচন্ড কনফিউজ লাগে, প্রচন্ড ইম্পর্টেন্ট, ভবিষ্যতে যখন তোমরা রিসার্চ করবে বা বিভিন্ন এক্সামে যাবে প্রোপারজিল বলবে। প্রোপারজিল কাকে বলে, ঠিক যে অ্যালাইলের মতনই, শুধু ওটা যদি ট্রিপল বন্ডে চলে আসে তখন তাহলে অ্যালাইল নাম না হয়, তখন নাম হবে প্রোপারজিল। আর গুলোবে না, আর গুলোবে না তোদের। দুটো sp2 পাশে একটা sp3 হলে অ্যালাইল হয়ে যাচ্ছে। এখানে কি sp কার্বন তার পাশে যদি থাকে একটা sp3, তখন তাকে বলা হবে প্রোপারজিল। মনে রাখবি কথাটা, কি নাম হলো, প্রোপারজিল। চলো, আরো গুরুত্বপূর্ণ ইনফরমেশন, এতক্ষণ ধরে তোদের সবসময় বলেছি, হাইড্রোকার্বন ডেরিভেটিভের সাথে সবসময় বলেছি যে একটা করে হাইড্রোজেন বাদ দেবো, যদি দুটো করে হাইড্রোজেন বাদ দিই, যদি তিনটে করে হাইড্রোজেন বাদ দিই, তাহলে কি হবে না। যদি মনে করো অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন বাদ যায় তখন তাকে অ্যালকিল বলে।
দুটো হাইড্রোজেন বাদ গেলে তখন তাকে কি বলা হবে? অ্যালকিলিডিন। তিনটে হাইড্রোজেন বাদ গেলে অ্যালকেলাইডিন। দেখে নাও, ডাইন বলা হয়। খুব গুরুত্বপূর্ণ, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, একে টলুইন বলে। এই জায়গাটা খুব নোট ডাউন করে রাখবে, টলুইন। টলুইনের যদি এই হাইড্রোজেন থেকে মনে করো একটা হাইড্রোজেন চলে গেছে, তাহলে এই পজিশনটাকে বলা হয় বেনজাইল পজিশন। এই পজিশনটা কি বলা হবে? বেনজাইল। এটা খুব গুরুত্বপূর্ণ, বেনজাইল পজিশন। টলুইন থেকে কি বলেছি? একটা হাইড্রোজেন চলে গেলে তখন তাকে বলে বেনজাইল। বেনজাইল কথা খুব গুরুত্বপূর্ণ, খুব মানে খুব। এবার বেনজাইলে বললাম কি, যদি একটা হাইড্রোজেন রিপ্লেস হলো, যদি আর দুটো হাইড্রোজেন যেত, তখন তাকে নাম হতো কি? বেনজিলিডিন। বেনজিলিডিনকে আমরা বেনজাল বলেছি। আবার তিনটে গেলে বেনজিলিডাইন, বা আমরা একে বেনজো বলেছি। খুব গুরুত্বপূর্ণ। আমরা কি করি, আমরা অনেক বড় একটা ভুল করে ফেলি এইখানে। এটা বেনজিন, বেনজিন থেকে একটা হাইড্রোজেনকে সরিয়েই বলে দিই বেনজাইল। না, বেনজিন থেকে হাইড্রোজেন সরে গেলে সেটা বেনজাইল হয় না। বেনজিন থেকে হাইড্রোজেন সরে গেলে তখন তাকে বলা হয় ফিনাইল। এটা খুব গুরুত্বপূর্ণ, কখনো ভুলবে না। ফিনাইলকে আমরা অনেক সময় এই ফাই চিহ্ন দিয়ে লিখি। বেনজিন থেকে যদি একটা হাইড্রোজেন চলে যায়, অ্যালকিল গ্রুপ চলে আসে, তখন তাকে বলা হবে কি? ফিনাইল। বেনজিনের মধ্যে যদি কোনো একটা সাবস্টিটিউশন থাকে, সেখান থেকে যদি একটা হাইড্রোজেন বেরিয়ে যায়, তখন তাকে ফিনাইল না বলে আমরা বলি অ্যারাইল। তখন তাকে কি বলি আমরা? অ্যারাইল। মানে কি, হাইড্রোজেন চলে গেছে, সেখানে আমরা কি বলবো, এই পজিশনটা কি বলবো? অ্যারাইল। মানে এখানে আমরা কার্বন নন কন্টেনিং বা কার্বন কন্টেনিং গ্রুপ বসাতে পারি। আমরা জেনারেলি এখানে কার্বন সব নন কন্টেনিং গ্রুপ বসাতে পারবো। কিন্তু তাহলে বেনজিন থেকে একটা হাইড্রোজেন চলে গেলে বেনজাইল নয়, টলুইন থেকে, মানে বেনজিনের মাথায় যদি সিএইচসি থাকে তখন তাকে বলা হয় টলুইন। টলুইন বলে, মিথাইল বেনজিলের আরেক নাম হলো টলুইন। এগুলো আগে সব কমন নেমিং হয়ে আছে। টলুইন, যে তোদেরকে দিচ্ছি আমি এই কথাটা, টলুইন থেকে একটা হাইড্রোজেন চলে গেলে তখন তাকে বলা হচ্ছে কি? বেনজাইল। আর বেনজিন থেকে যদি একটা হাইড্রোজেন চলে যায় তখন সেটা বেনজাইল নয়, তখন সেটা ফিনাইল। আর বেনজিন যদি সাবস্টিটিউয়েট থাকে, সেখান থেকে যদি একটা হাইড্রোজেন চলে যায়, তখন তাকে বলা হবে অ্যারাইল। আর একটা কথা তোদের বলে রাখি, এটা লাগে ল্যাটিন ওয়ার্ড। বলা হয় তোর যখন এনএমআর স্পেকট্রোস্কোপি পড়বি, খুব ইম্পর্টেন্ট জায়গা এখানে থাকবে। সেটা হচ্ছে কি, একই কার্বন, একই কার্বন থেকে যদি মনে কর দুটো হাইড্রোজেন রিপ্লেস হয়ে গেছে, একই কার্বন থেকে অনেকগুলো কার্বন আছে, তার মধ্যে থেকে একই কার্বন থেকে দুটো হাইড্রোজেন যদি মনে করো রিপ্লেস হয়ে গেছে, তখন তাকে বলা হয় জেমিনাল রিপ্লেসিং বা জেম। তাদেরকে বলা হয় জেমিনাল রিপ্লেসিং। দেখো অনেকগুলো কার্বন রয়েছে, তার মধ্যে থেকে একই জায়গা থেকে কি হয়েছে, একই জায়গা থেকে, একই জায়গা থেকে দুটো কার্বন, এই সরি দুটো হাইড্রোজেন রিপ্লেস হয়ে গেছে, তখন তাকে বলা হবে জেমিনাল। আর যদি পাশাপাশি দুটো কার্বন থেকে দুটো হাইড্রোজেন চলে যায়, তখন তাকে বলে ভিসিনাল। জেম বা ভিসিনাল, এগুলো খুব গুরুত্বপূর্ণ, খুব 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 গুরুত্বপূর্ণ। আশা করি অনেকগুলো তথ্য তো রেখে দিলাম। অ্যালকেন থেকে প্রথমে একটা হাইড্রোজেন বাদ গেল, সেটা যে অ্যালকিল বললাম। তারপরে হচ্ছে যদি দুটো যায় অ্যালকিলিডিন, তিনটে গেলে অ্যালকেলাইডিন, ডাইন। তারপরে হচ্ছে যদি আহ, কোন ক্ষেত্রে ভিনাইল হলো, কোন ক্ষেত্রে বললাম sp2 দুটো কার্বন যদি থাকে পাশাপাশি, তখন তাকে ভিনাইল। sp2 পাশে যে কার্বন যদি একটা sp থাকে, তাকে বলা হয় অ্যালাইল। যদি sp পাশে যদি একটা sp থাকে, তখন তাকে বলে প্রোপারজিল। অনেকগুলো ইনফরমেশন, এগুলো সব নোট ডাউন করবে, কমন নেমিং এ খুব দরকার। কটা এক্সাম্পল, ব্যাস সুন্দর হয়ে যাবে। আমি কি বলেছি, এখানে শুধুমাত্র আমরা কি ইন্ট্রোডিউস করব, এই এতগুলো সিস্টেমের ক্ষেত্রে কোনটা ইন্ট্রোডিউস করব? যে কার্বন নন কন্টেনিং ফাংশনাল গ্রুপগুলো। হ্যাঁ, তাহলে প্রথমেই তো সিএন দিয়ে দিয়েছো। সিএন কে আমি বলেছিলাম যে সিএন কে আমরা দুভাগে ইউজ করতে পারি, কার্বন কন্টেনিং ইউজ করতে পারি, তখন সেখানে ও নাইট্রাইল বলবো। কিন্তু কার্বন এখানে কি, নন কন্টেনিং এর মধ্যে যখন করবো তখন সায়ানাইড বলবো। তাহলে এই গ্রুপটা কি? এক, দুই, তিন, মনে পড়ছে? আইসোপ্রোপাইল গ্রুপ না? তাহলে দেখ, দেখে আসবি, আইসোপ্রোপাইল ক্লোরাইড, সিএল থাকলে ক্লোরাইড, সিএন থাকলে সায়ানাইড। আচ্ছা, এই কার্বনটা, এই কার্বনটা ক্ষেত্রে আমি বলেছিলাম কি, তুই বসা CH3 এরকম করে বসাবি, CH3, CH3, সি ড্যাশ, ড্যাশ রয়েছে। তাহলে এই ওইটাকে বাদ দে, তুই ভাব ওটা কি নাম হতো? টার্ট বিউটাইল। তাহলে টার্ট বিউটাইল 3 ডিগ্রি, যেহেতু টার্ট বিউটাইল ওইচ আছে বলে অ্যালকোহল। ঠিক তেমনি দেখ, এখানে এটা কি প্রাইমারি, প্রাইমারি সেকেন্ড লাস্টে দুটো মিথাইল, তাহলে নিশ্চয়ই নিওপেন্টাইল, NH2 এর জন্য অ্যামিন। দেখো, এক, দুই, তিন, চার, যদি চার হয়ে গেছে তাহলে আমার কোনো অসুবিধা নেই, তিন হলে শুধুমাত্র আমি থামবো, মানে সেক হবে না। যদি মনে করো এখানে এই যে কার্বনটা, তাহলে এই কার্বনটা কি সেকেন্ডারি কার্বন, তাহলে কি সেক বিউটাইল অ্যালকোহল। এটা দেখো, এটা নিশ্চয়ই প্রাইমারি। এক, দুই, তিন, নর্মাল কোনো ব্রাঞ্চ নেই, নর্মাল প্রোপাইল অ্যালকোহল। আচ্ছা, ইথার গ্রুপ, ইথার গ্রুপ, তাহলে এই যে ব্রাঞ্চটার জন্য এটা কি আইসোপ্রোপাইল, এই ব্রাঞ্চের জন্য কি ইথাইল, ইথাইল আইসোপ্রোপাইল ইথার। কিটোন, আমি বলেছিলাম কিটোন কার্বন কন্টেনিং হওয়া সত্ত্বেও
একে কার্বন নন কন্টেইনিং এর মতো ট্রিট করতে পারবো আমরা। কিটোনকে তখন আমরা কিভাবে লিখবো? কিটোনকে আমরা লিখবো, এটা কিন্তু আইইউপিএসি নেম নয়, কমন নেম, অ্যালফাবেটিক্যালি একটু আগে পরে লিখে দেবো। মানে কি, এই যে পুরো কার্বনটাকে কি বলবো, এই যে এই জায়গাটা দুটো কার্বন রয়েছে তো, এই দুটো কার্বন এখানে কার্বন, তাহলে এটার নাম হচ্ছে মিথাইল। একটা কার্বনের জন্য মিথাইল CH3, এই দুটোর জন্য C2H5 জন্য ইথাইল, তাহলে ইথাইল মিথাইল কিটোন। অ্যালফাবেটিক্যালি পরপর লিখবি, তাদের সুবিধা হবে, তুই মিথাইল ইথাইল কিটোন লিখলে কোনো অসুবিধা হতো না, কমন নেম। আচ্ছা, এবার দেখো খুব গুরুত্বপূর্ণ, এটার জন্য কি সি ডবল বন্ড কিটোন, তাহলে কিটোনের মধ্যে কি বলেছি, পাশাপাশি দেখো sp2 তে দুটো রয়েছে, আর সেটা একটা রিপ্লেস হয়েছে, তাহলে এই পার্টটার জন্য এটার নামটা কি, ভিনাইল। sp2 পাশে sp3, মানে একটা সিঙ্গেল কার্বন দিয়ে জুড়েছে, অ্যালাইল, তাহলে অ্যালাইল ভিনাইল কিটোন। কমন নেমিং এ, কার্বন নন কন্টেনিং এ আর কোনো অসুবিধা নেই। তোরা পরিষ্কার ভাবে জেনে গেছিস কোন ক্ষেত্রে প্রোপারজিল হবে, কোন ক্ষেত্রে ভিনাইল হবে, কোন ক্ষেত্রে আইসো ইউজ করব, কোন ক্ষেত্রে নিও ইউজ করবো। হ্যাঁ, অ্যাক্টিভে সমস্যা হবে, সেটা সিরিয়াস কেমিস্ট্রিতে আমি বলেছি, ব্যাপারটা ক্লিয়ার হবে, কিন্তু তোর বুঝতে অসুবিধা নেই। লেকচার 1 এবং লেকচার 2 তোকে যথেষ্ট পরিমাণে নলেজ দিয়ে দিয়েছে। আর কখনো কমন নেমিং এ আশা করা যায় যে আইসো, নিও, সেক, টার্ট, ভিনাইল, অ্যালাইল, প্রোপারজিল, এইগুলো নিয়ে তোর কোনো অসুবিধা হবে না। আজকে এইটুকুনি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, অ্যাডভান্স কমন নেমিং অফ অর্গানিক কম্পাউন্ড। Jungle.